শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা ভগ্নাংশের অঙ্ক শিখব। তো যারা সঠিক নিয়মে এবং খুব সহজে মাত্র কয়েক মিনিটের মধ্যে ভগ্নাংশের অঙ্ক শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই অঙ্কটা সমাধান করব। তো যদি আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক সমাধান করা কোনো ব্যাপারই না। মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনারা এই ধরনের অঙ্ক করে ফেলতে পারবেন। তো আমাদের এই অঙ্কের নিয়মটাই হচ্ছে মেন। তো যদি আমরা নিয়মটা মনে রাখতে পারি তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক করা খুবই সহজ। তো আমরা অবশ্যই অঙ্কের নিয়মটা মনে রাখব, মানে এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করলাম। তো চলুন আমরা এখন এই অঙ্কটা সমাধান করি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে, অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন। তো চলুন শুরু করি। তো চলুন এখন আমরা এই অঙ্কটা সমাধান করি। এজন্য আমরা প্রথমে একটা সমান চিহ্ন দিব, এরপর একটা দাগ দিব। তো একটু লক্ষ্য করুন, এই যে সংখ্যাটা আছে 2 সমস্ত 3 ভাগের 2 ভাগ, তো এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। তো এখানে কিন্তু মোট 3টা মিশ্র ভগ্নাংশ আছে। এই যে একটা মিশ্র ভগ্নাংশ, এই যে আর একটা মিশ্র ভগ্নাংশ, আর এটা হচ্ছে আরেকটা মিশ্র ভগ্নাংশ। তো এটাকেই আমরা এখন সমাধান করব। তো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই যে মিশ্র ভগ্নাংশ আছে, এই মিশ্র ভগ্নাংশটাকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে বা একটা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো এই জন্য আমরা কি করব, এই নিচে যে 3 আছে এই নিচে 3-এর 3 লিখব। এখন এই 3 দিয়ে 2কে গুণ করলে হয় 6, আর 6-এর সাথে 2 আমাদের যোগ করতে হবে, মানে 3 দুগুণে 6, 6-এর সাথে 2 যোগ করলে হয় 8। তো 8 আমাদের উপরে লিখতে হবে। তো এখন এই যোগের যোগ লিখব। এরপর এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা আবারও এই অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব, মানে এইরকম করে প্রকাশ করব। তো ঠিক আছে, নিচে 4-এ 4 লিখি। এখন 4 দিয়ে 1কে গুণ করলে হয় 4 1 কে 4, আর 4-এর সাথে 1 যোগ করলে হয় 5, তো উপরে হবে 5। এখন এই যোগের যোগ। এখন এটাকেও আবার এই অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তো ঠিক আছে, এর জন্য আমরা কি করব, এই 6-এর 6 লিখব। এখন 6 দিয়ে 1কে গুণ করলে হয় 6 1 কে 6, আর 6-এর সাথে 5 যোগ করলে হয় 11, তো 11 আমাদের উপর লিখতে হবে। তো এটা হচ্ছে একটা প্রথম নিয়ম, মানে মিশ্র ভগ্নাংশের অঙ্ক যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই এটাকে এইভাবেই করতে হবে, মানে অপ্রকৃত ভগ্নাংশে আগে প্রকাশ করে নিতে হবে। তো এখন আমরা কি করব, একটা সমান চিহ্ন দিব, এরপর একটা দিব দাগ। তো এখানে লক্ষ্য করুন, এখানে নিচে আছে 3 4 6, এই যে 3টি সংখ্যা আছে এই 3টি সংখ্যার লসাগু বের করে আমাদের নিচে লিখতে হবে। তো এখন লসাগু আমাদের বের করতে হবে। তো অনেক সময় দেখা যায় এই 3টি সংখ্যার লসাগু কিন্তু আমরা ফাঁকে আমাদের করে নিতে হয়, মানে এখানে আমাদের করে নিতে পারতাম, মানে 3 4 6 এই 3টি সংখ্যার লসাগু আমরা এখানে করে নিতে পারতাম। তো লসাগুর কিন্তু আবার একটা শর্টকাট নিয়ম আছে। তো সেই নিয়মটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের এই যে 3টি সংখ্যা আছে এই 3টি সংখ্যার লসাগু কিন্তু করতে হবে না। আপনি এমনিতেই বুঝতে পারবেন যে লসাগু কোনটা হবে, মানে এই 3টি সংখ্যার লসাগু কি হবে তা যদি আপনারা শর্টকাট জানেন তাহলে কিন্তু এই লসাগুর অঙ্ক আর করা লাগবে না। এমনিতেই আপনি বলতে পারবেন যে আসলে এই 3টি সংখ্যার লসাগু কত। তো যেহেতু আমি শর্টকাট জানি তাই আমি জানি এই যে এখানে 3 4 6 এই 3টি সংখ্যার লসাগু হচ্ছে 12। এখন প্রশ্ন হচ্ছে আমি এটা কিভাবে জানলাম। তো একটু লক্ষ্য করুন, আমাদের লসাগু শেখার শর্টকাট হচ্ছে এই যে 3টি সংখ্যা আছে 3 4 6, এই 3টি সংখ্যার মধ্যে সবচাইতে যেটা বড় সেটাই হবে লসাগু, অথবা মানে সেই সংখ্যাটা লসাগু হওয়ার সম্ভাবনা আছে, অথবা এর চাইতে আরও একটু বড় সংখ্যা হবে লসাগু। কোনো অবস্থাতেই এই ছোট সংখ্যা কিন্তু লসাগু হতে পারবে না, মানে 3 অথবা 4 এই 2টি সংখ্যা কিন্তু লসাগু হওয়ার কোনো সম্ভাবনা নেই। হয় এই 3টি সংখ্যার লসাগু 6 হবে, অথবা 6-এর চাইতে কোনো একটি সংখ্যা হবে, মানে 6-এর চাইতে বড়। মানে কোনো অবস্থাতেই মানে এই 4 বা 3 এই 2টা সংখ্যা কিন্তু লসাগু হতে পারবে না। হয় 6 হবে, অথবা 6-এর চাইতে কোনো বড় সংখ্যা হবে লসাগু। তো ঠিক আছে, এখন আমরা সেটা কিভাবে করব একটু লক্ষ্য করুন। তো সেটা জানার জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে এই যে বাকি 2টা সংখ্যা আছে এই 2টা সংখ্যা দিয়ে যদি 6কে ভাগ করা যায় তাহলে 6ই হবে লসাগু। যদি 6 ভাগ করা না যায়, যেমন 3 দিয়ে কিন্তু 6কে ভাগ করা যায়, আবার 4 দিয়ে কিন্তু 6কে ভাগ করা যায় না, তার মানে বোঝা যাচ্ছে 6 আমাদের লসাগু হবে না।
তাহলে এই 6-এর দ্বিগুণ করেন, 6-এর দ্বিগুণ হচ্ছে 12। তো এখন একটু লক্ষ্য করুন, এই 3 দিয়ে 12কে আপনি ভাগ করতে পারবেন, আবার 4 দিয়েও কিন্তু 12কে ভাগ করতে পারবেন। তাই লসাগু হবে 12, মানে 3, 4, 6 এই 3টি সংখ্যার লসাগু হবে 12। এটা হচ্ছে একটা শর্টকাট নিয়ম। আর যদি আমরা এই শর্টকাট নিয়ম এইভাবে না করি তাহলে কিন্তু আমাদের এই 3টি সংখ্যার লসাগু করে নিতে হবে, তারপর আমরা এই 12 পাবো। তো আশা করি লসাগু অঙ্কের শর্টকাটটা আপনারা শিখে গেছেন। মানে লসাগু হবে হচ্ছে সবচাইতে বড় সংখ্যা, ওটাই হবে লসাগু, অথবা তার চাইতেও বড় সংখ্যা হতে পারে লসাগু। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা যেহেতু এই লসাগু পেয়ে গেছি 12, তো এখন আমরা এই অঙ্কটা সমাধান করি। এখন নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই যে 3 আছে, এই 3 দিয়ে 12কে আমরা ভাগ করব। তো 3 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে পাই 4, আর সেই 4 দিয়ে 8কে আমাদের গুণ করতে হবে। তো 4 দিয়ে যদি আবার 8কে গুণ করি তাহলে পাই হচ্ছে 4 8 32। এই যে 32 আমরা পেলাম, এই 32টা হচ্ছে এই 3 দিয়ে 12কে আমরা ভাগ করব, আর যে ভাগফলটা হবে সেটা দিয়ে আমরা এই 8কে গুণ করব। গুণ করলে যেটা হবে সেটা আমরা এই যে এখানে লিখব। তো এখন এই যোগের যোগ। এখন একটু লক্ষ্য করুন, এই 4 দিয়ে এই 12কে আমাদের প্রথমে ভাগ করতে হবে। তো 4 দিয়ে 12কে ভাগ করলে পাই হচ্ছে 3, আর 3 দিয়ে যদি আমরা এই 5কে গুণ করি তাহলে পাই 3 5 15, এই হচ্ছে 15। মানে 4 দিয়ে 12কে ভাগফল দিয়ে এই 5কে গুণ, যা হবে তা এখানে লিখতে হবে। তো এখন এই যোগের যোগ। এখন এই 6 দিয়ে এই 12কে ভাগ, তো 6 দিয়ে 12কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে 11কে গুণ করলে হয় 22, তো আমরা 22 লিখব। তো আশা করি এই লাইনটা আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এখন কিন্তু আমরা এই যে নিচে 12 আছে এই 12 লিখব, আর এখানে যতগুলো সংখ্যা আছে যোগ, এটা আমরা যোগ করে এখানে নামিয়ে দেব। তো এখানে এই যে 3টি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে পাই হচ্ছে 69। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন যদি আমাদের কাটাকাটি করা যায়, মানে যদি আমরা এই যে একটা সংখ্যা আছে আর এখানে একটা সংখ্যা আছে, যদি কাটাকাটি করা যায় বা কমিয়ে নেওয়া যায় তাহলে আমরা অবশ্যই এই সংখ্যাটিকে কমিয়ে নিব, মানে লঘিষ্ঠ আকারে আমরা প্রকাশ করব। তো যেহেতু আমাদের এই দুইটি সংখ্যা কাটাকাটি করা যায়, মানে 69 আর হচ্ছে 12, এই দুইটা সংখ্যাকে কিন্তু আমরা 3 দিয়ে কাটাকাটি করতে পারি। তো যদি আমরা এই 69কে 3 দিয়ে কাটি, মানে 3 দিয়ে ভাগ দেই, তাহলে পাবো হচ্ছে 23। আর এই 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ দেই তাহলে পাবো হচ্ছে 4, মানে 3 4 12, আর 3 তেশে হচ্ছে 69। তো এখন আমরা কি করব, এই যে ওপরে এই 23-এর 23 লিখব আর নিচে 4-এর 4 লিখব। তো বন্ধুরা একটু লক্ষ্য করুন, এটাই কিন্তু আমাদের উত্তর হতো। তো এখানে একটা বিষয় লক্ষ্য করুন, ওপরে আছে 23 আর নিচে আছে 4, মানে ওপরে বড় নিচে ছোট, এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। তো যখনই আমাদের অপ্রকৃত ভগ্নাংশ হবে তখন উত্তর করার সময় আমাদের অবশ্যই এই সংখ্যাটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো এখন আমরা এই যে সংখ্যাটা আছে 23 আর 4, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। তো সেটা আবার কিভাবে করব একটু লক্ষ্য করুন, এই নিচে 4-এর 4ই থাকবে। এখন এই 23 দিয়ে এই 4 দিয়ে 23কে ভাগ করতে হবে, ঠিক আছে? যেটা ভাগফল বের হবে সেটা আমরা লিখব এখানে, আর বাকি যেটুকু থাকবে আমরা লিখব উপরে। তো 4-এর ঘরের নামটা আমরা 23 পর্যন্ত পড়লেই পাবো, মানে 4 5 হচ্ছে 20। তো এখানে আমাদের নামবে হচ্ছে 5, মানে 4 দিয়ে 23কে ভাগ করলে ভাগফল হয় 5, আর মানে 4 5 তো 20 হলো। এখন আমাদের 23 দরকার, তাহলে এখানে আমরা লিখব 3। এখন একটু লক্ষ্য করুন, এই 4 5 হচ্ছে 20, 20-এর সাথে 3 যোগ করলে হয় 23। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। মানে এই যে অপ্রকৃত ভগ্নাংশটা আছে এটাকে আমরা এখন এই মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে এমনটা হবে, নিচে এই 4-এর 4 থাকবে, আর এখানে মানে এই 4 দিয়ে 23কে ভাগ করলে হয় 5, 5 আমরা এখানে লিখব, আর যেটা বাকি থাকে সেটা আমরা এখানে লিখব, মানে 4 5 20, 20-এর সাথে 3 যোগ করলে হয় 23। তো আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এখন আপনাদের জন্য একটি কুইজ আছে, তো কুইজটি দেখুন। আজকের কুইজ, এটা কোন ধরনের অঙ্ক? তো আশা করি সমস্ত 2 ভাগের 1 ভাগ। এটা আসলে কোন ধরনের অঙ্ক, মানে এটা কি প্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, নাকি অপ্রকৃত ভগ্নাংশ?